হ্যালো বন্ধুরা, সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা লং ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন ধরে আমি সেইভাবে লং ভিডিও পোস্ট করতে পারছি না, একটু শারীরিক প্রবলেম হচ্ছে আর একটু মোবাইলটাও ডিস্টার্ব হচ্ছে দেখে আমি কোনো লং ভিডিও নিতেও পারছি না, পোস্টও করতে পারছি না। যাই হোক, তোমরা তো জানোই আমরা তারাপীঠ গিয়েছিলাম ৩রা মে। তা আমরা সকাল 7:57 তারা এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, তাতে আমরা গিয়েছিলাম। এবার ট্রেনে ওঠার পরে আমাদের শুরু হলো খাওয়া দাওয়া। আমরা যেখানে যাই এইভাবে খেতে খেতে আনন্দ করি। তা আমরা সমস্ত সরঞ্জাম বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। সেখানে ট্রেনের মধ্যে পেপার পেতে আমাদের মুড়ি মাখা হলো, যেটাকে বলে ঝালমুড়ি। এখানে তো প্রচুর ঝালমুড়ি ওঠে এই লাইনে, কিন্তু আমাদের কিনে খেতে হয়নি, আমরা বাড়ি থেকে সমস্ত ব্যবস্থা করে নিয়ে গেছিলাম, শুধু লেমন টিটা আমরা কিনে খেয়েছি। তা যাই হোক, ঝালমুড়ি খেয়ে আমাদের পেট ভরলো। এদিকে দেখো বাউল সঙ্গীত গাইছে, কি ভালো লাগে, এই লাইনেই এটা শোনা যায়, বাউল গানটা। তা আমরা মুড়ি মাখা যখন করছি, সমস্ত ট্রেনের কম্পার্টমেন্টের সবাই হাসাহাসি করছিল, মানে ওরাও এনজয় করছিল আমাদের এটা দেখে। তারপরে আমরা নামলাম রামপুরহাটের আগের স্টপেজ তারাপীঠ রোডে। রামপুরহাট থেকে তারাপীঠ স্টপেজটা নামলে কি হয়, অনেকটা আগে পৌঁছানো যায় মন্দিরে। তা আমরা সেখানে যখন নেমেছি, প্রচণ্ড রোদ্দুর। আর তোমরা তো জানোই বীরভূম জেলায়, বীরভূমে কীরকম টেম্পারেচার থাকে গরমের সময়। তা যাই হোক, আমরা মন্দিরে যাওয়ার পর আমাদের আর অতটা কষ্ট হয়নি। এখান থেকে আমরা মন্দিরে গেলাম, ব্রিজটা পার করে ওপারে গিয়ে তবে আমরা টোটো করে মন্দিরে প্রবেশ করলাম। তা ওখানে গিয়ে আমরা মন্দিরের পাশে আমাদের পান্ডা ছিল, সে আমাদের হোটেলে নিয়ে গেল। আমরা হোটেল পছন্দ করে সেখানে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার হোটেল যাওয়ার আগে, তারাপীঠ মন্দির যাওয়ার আগে আমরা বামদেবের বাড়ি গিয়েছিলাম, যে তারা মায়ের পরম ভক্ত বামদেবকে তোমরা তো জানোই। তা বামদেবের বাড়ি যাওয়ার পথে দেখো এই কৃষ্ণচূড়া গাছগুলো এত ভালো লাগছিল, লাল হয়েছিল একদম সারি সারি গাছগুলো। তা বামদেবের মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও তুলতে দিল না, ফটো তুলতে দিল না, তাই তুলতে পারিনি, তবে স্টিল ছবি আমি বাড়ির স্টিল ছবি দিয়েছিলাম। এদিকে দেখো আমরা ফ্রেশ হয়ে হোটেলটায় জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জন্য একটা হোটেলে গেলাম। তা যেহেতু আমার শনিবার ছিল, আমি নিরামিষ থালি নিয়েছিলাম আর বাকি সবাই ননভেজ নিয়েছিল। ননভেজে দেখো 2টো করে ডিম দিয়েছে। আমি তো ডিম ভীষণ প্রিয়, আমার খুব লোভ লাগছিল, কিন্তু যেহেতু আমি শনিবার খেলাম না, কিন্তু পরের দিন আমি উসুল করেছি, পরের দিন আমি ডবল ডিম খেয়েছি। তা এখানে খুব একটা রেট ছিল না খাবারের, মোটামুটি ঠিকই ছিল। দেখো আমরা খেয়ে যখন তারা মায়ের মন্দিরে ঢুকলাম, তখন দেখছি ওখানে ভান্ডারা চলছে, মানে দেখো সবাই নাট মন্দিরের সামনে বসে খাচ্ছে। আর একটা জায়গাতে তোমার এরকম ভোগের খিচুড়ি আর মাছ দিয়ে একটা তরকারি করেছিল, আলু পটল মাছ দিয়ে, সেই তরকারিটা খিচুড়ির সাথে দিচ্ছিল। তা আমরা যেহেতু খেয়েছি সেই জন্য ভান্ডারাতে বসলাম না, কিন্তু এখান থেকে ভোগ প্রসাদটা নিয়েছিলাম, আমরা 2বার করে নিয়েছিলাম। নিয়ে আমার কর্তা যেহেতু আসেনি, তার জন্য নিয়ে গেছিলাম, আর আমরা একবার খেয়েছি। তারপরে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। ওখানে বীরচন্দ্রপুর বলে একটা গ্রাম আছে, সেইখানে অনেকগুলো মন্দির আছে। আমি অবশ্য এর আগের বারে এসেও গিয়েছিলাম, যেহেতু আমার বন্ধুরা যায়নি তাই তাদের নিয়ে গেলাম। তা দেখো এই যে ধান ক্ষেত, সোনালি ফসল, কি ভালো লাগছে, লোভ সামলাতে পারলাম না, একটা ভিডিও করে নিলাম, কটা স্টিল ছবিও করেছিলাম। আসলে আমরা যেখানে থাকি সেইখানে তো এইরকম পরিবেশ পাই না, তা ভীষণই ভালো লেগেছিল। তারপরে দেখো ইস্কনের মন্দির, এটা এত সুন্দর। আর ওখানে তখন নৌকো বিহার চলছিল, দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট করে একটা পুকুর করা হয়েছে, সেখানে রাধা মাধবকে ঘোরানো হচ্ছে। এই চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে শুরু হয় 21 দিন পর্যন্ত, আর আমাদের নৈহাটির জগন্নাথ মন্দিরে 7 দিন চলে। 6ই মে থেকে শুরু হয়েছে, এখনও চলছে, তোমার সোমবার পর্যন্ত চলবে, 12 তারিখ পর্যন্ত। এখানে দাঁড়িয়ে এটা দর্শন করলাম, একটু কীর্তন হচ্ছিল শুনলাম, তারপরে ভেতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে রাধা মাধবের মূর্তি দেখলাম, কিন্তু ভেতরে ছবি তোলা যাবে না দেখে ছবি তুলতে পারিনি। তো এরকম প্রত্যেক কটা মন্দির দর্শন করে, ওখানে জগন্নাথের মন্দির, আরও সব মন্দির আছে, নিমায়ের, চৈতন্যের বাড়ি, এগুলো দর্শন করে যখন এলাম তখন প্রায় 7:30। তখন আমরা আরতি দেখতে পারিনি, যেহেতু আরতি 6:30 থেকে 7:30টার মধ্যে শেষ হয়ে যায়, আরতি দেখতে পারিনি।
তা আমরা পরে এসেছিলাম, সেখানে এসে একটু ঘুরে চলে গিয়েছি। পরদিন দেখো, সেই দিন সন্ধেবেলায় আমরা প্রচুর ভোগ প্রসাদ পেয়েছি ওখানে। প্রত্যেকে মানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই লুচি ভোগ। আসলে শীতল ভোগ দেওয়া হয়েছিল সন্ধেবেলায়, সেখানে আমরা শীতল ভোগ নিয়েছিলাম। আমাদের আর ডিনার করতে হয়নি, ওটাই আমাদের ডিনার হয়ে গিয়েছে। এত এত জায়গা থেকে এত লুচি ভোগ পেয়েছি। পরদিন সকালবেলায় আমরা এলাম সেখানে পুজো দিতে। আমাদের পরদিনই পুজো দেওয়ার কথা ছিল। তা যেহেতু প্রচুর ভিড় হয়, আমরা ভিআইপিতে 500 টাকা করে টিকিট কেটেছিলাম। তা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি লাইনে। আর তার আগে আমরা একটু ছবি তুলতে ভালোবাসি, ছবি তুলে নিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও বন্ধুরা।